তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো চলো যাই। তো চলো বন্ধুরা, কী করেছি টিফিনে তোমাদের দেখাই। এখানে হয়েছে পটল আলুর ভুজিয়া, হয়েছে আলু ভাজা, পটল আলুর ভুজিয়া, আলু ভাজা হয়েছে। এখানে রুটি, এই যে টিফিন দিয়ে দাও, রুটি হয়েছে। এখানে হয়েছে ডাল শুকানো, ডাল চচ্চড়ি, এগুলো দুপুরে দিয়ে সেখানে হয়েছে রুটি। কাকুকে খেতে দেবো, ছেলেকে তো দাও তো, বড়ো দুটো প্লেট দাও, বড়ো দুটো প্লেট দাও। বুয়াইকে দেবো, বাবাইকে দেবে তো খেতে, প্লেট দাও। তো দেখো কাকুরকে খেতে দিয়েছি। এই কাকুর টিফিন আর এটা আমার টিফিন। তো দেখো এই যে কাকুর খাবার নাও, আর দিয়েছ? মেয়েকে দিয়েছো খেতে? তো দেখো এখানে ছেলে খাচ্ছে পটল আলুর ভুজিয়া আর রুটি, সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। নতুন লঙ্কা নিয়েছি, ওখান থেকে লঙ্কা নিয়ে আসো। দাঁড়া না, দিচ্ছি। প্লাস্টিক থেকে দিচ্ছি, আমি দিচ্ছি। আমি এনেছি ভালো। তো আমার টুনটুবুড়ি খাচ্ছে এখন পান্তা ভাত। দেখো টুনটুবুড়ি খাচ্ছে পান্তা ভাত, দুখানা লঙ্কা, আলু ভাজা আর পান্তা ভাত। লঙ্কা ঝাল নেই। আর এখানে দেখো ছেলে আম নিয়ে এসছে, এটা ঠাকুরের জন্য আম রাখা আছে। আমার বাবা লোকনাথের জন্য এনেছি, বাবা লোকনাথকে দেওয়া হবে। এই যে তো দেখো বন্ধুরা কি কাটাকুটি হয়েছে। এখানে কাটা হয়েছে আদা, এখানে হয়েছে আদা কাটা, এটা হয়েছে কলমি শাক কাটা হয়েছে। এখানে পটল আর কুমড়ো ভাজা হবে। এখানে মাছের ঝোলের একটা আলু আছে আর আলু কাটা আছে, কি তরকারি করবে যাই না বৌমা। আচ্ছা এখানে আছে পটলের খোসা, রসুন আছে এর মধ্যে। আচ্ছা এর মধ্যে এবার দেওয়া হবে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে, ওটা কড়াইতে টেলে নিয়ে এটা হবে আর কি, বাটা হবে। যাই হোক, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কাটা আছে। এখানে কাটা আছে আলু। এইগুলো এখন কাটাকুটি হয়েছে বন্ধুরা। বড় বৌমা ছোটো বৌমা মাছ ধুচ্ছে কলে। আমার কালকের মাছ আছে, কালকের মাছও আছে, আর একটা বাটা মাছ ধুচ্ছে বৌমা কলে। রান্না হয়েও গেছে অনেক কিছু। তো চলো রান্নার পরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছি না করেছি। চলো এই কাটাকুটি করলাম এখন। চলো দেখো। তো দেখো বন্ধুরা মাছ ধুচ্ছে আর কত গল্প করছে, সেটা তোমরা দেখো শুধু একবার। দেখো মাছ ধুচ্ছে আর কতক্ষণ ধরে ফোনে গল্প করছে। দেখো বন্ধুরা, এসব বউদের কি করা উচিত? ঘর থেকে বার করে দেওয়া উচিত না ঘরে রাখা উচিত বলো? দেখি মাছগুলো দেখাও, কি মাছ ধুচ্ছ, সাইড হও। এতগুলো মাছ দিয়েছি ধুতে, দেখো বন্ধুরা দেখো। তখন থেকে গল্প করেই যাচ্ছে দিদির সাথে। কত যে দিদির সাথে প্রেম করে না গল্প করে ভগবান জানে। তো দেখো বাটা মাছ কাটছে, কখন দিয়েছি মাছ কাটতে বলো? সকালে নিয়ে কখন রান্না হবে? বসে দেরি হয়ে যাচ্ছে বলে চলে গেছিলাম। এই যে মাছ বাটা মাছ ধুচ্ছে বউ, আবার এখন নিয়ে বসেছি। জল এসছে না কলে? কলটা খুলে দাও। হ্যাঁ জল এসছে, আমি কেটে নিয়ে দেবো তো, বেকার জলটা নষ্ট করবো। দেখো বাটা মাছ ধুচ্ছে বন্ধু, দিদির সঙ্গে যাচ্ছে আর বাটা মাছ কাটছে। তো চলো আমি একটু রান্নাঘরে ঢুকি এবার। আর এইখানে কি করছে দেখো, তিনজনে মিলে। এখানে বড় বউ কাজ করছে। এই ব্রাইটনেসটা খুব কমার নাকি, অন্ধকার হচ্ছে কেন? ও ওটা ফোনটা অন্ধকার হয়ে গেছিল মা।
এই যে বড় বউ কাজ করছে। আর এই যে লেলা ভোলা কি করছে দেখো, এইটা আমার লেলা, এইটা লেলা, আর এইটা ভোলা, আমার দুটো লেলা ভোলা। এই দেখো আমার দুটো লেলা ভোলা। বড় বউ এটা ধরো তো ফোনটা, দাঁড়া। আর দুই লেলা ভোলা, দাদা দুজনকে আদর করছে, একটু দেখাবো। আমার দুই লেলা ভোলা, এই দেখো বন্ধুরা, দেখো দেখো দেখো, এইটা আমার লেলা আর এইটা আমার ভোলা। লেলা ভোলা, লেলা ভোলা পালিয়ে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে। না না, লেলা ভোলা। এটা আমার সোয়ানটা বাবাটা, আমার বাবাটা, আমার গোপালটা, এটা আমার পরানটা, পরানটা। পরানটার পেটে কি আছে, কি আছে? আর এটা দেখো, সব ওর বাবা জামা কাপড় পরবে, ও নিজেরটা পরবে না। ও প্যান্টটা ওর, এই দেখো বাবার গেঞ্জি পরেছে। দেখো বন্ধুরা বলো, তোমরা পরো এরকম, দেখো সব বাবার জামা পরবে। আবার বাবার প্যান্টগুলো পরে, বাবার হাফ প্যান্টগুলোও পরে। এই যে রাতে বাবার প্যান্ট পরে ঘুমাবে, আর এই যে বাবার গেঞ্জি পরবে। এই গরমে এই গেঞ্জিগুলো পরবে। এখন কি আঁকতে বলবি না পড়তে বসবি? আর আমার এই যে লালা ভোলা, লালা ভোলা খালি গায়ে থাকে, লালা ভোলাটা আসে না বাবাটা। এটা বাবাটা, দুইজনে যখন বন্ধুরা ঝগড়া লাগে তখন যে কি ঝগড়া হয় তোমাদের একদিন দেখাবো, যে দুইজন যখন ঝগড়া লাগে, এ ওকে ছাড়া থাকতে পারে না, ও ওকে ছাড়া থাকতে পারে না। এদিকে এদিকে যখন ঝগড়া হবে দুইজন বাবা মারামারি, চুল ছিঁড়াছিঁড়ি লেগে যাবে। যে ওই ঘরে দরজা, ওর ঘরে দরজা বন্ধ, ওর ঘরে দরজা বন্ধ। আর যখন ভাব তখন দেখবি। দেখো আঁকার বোর্ড, এখন আবার মিল, এখন আবার বোর্ড দে ভাই, বোর্ড দে, এই দে সেই দে। দেখেছো বন্ধুরা, এই হলো বাচ্চাদের মন। চল তুমি এখানে রাখতে পারবি। তো দেখো বন্ধুরা, মেয়ে কি নিয়ে এসছে অফিস থেকে ঘুরিয়ে, সব কি খেয়েছে। আর এই যে প্যাকেটটা দেখে না, জানি না কি, তোমরা বুঝে নিও। এই যে সব খেয়েছে, আর যে নিয়ে এসছে প্যাকেটগুলোই তো কত দাম। এই যে সব নিয়ে এসছে, প্যাকেটে করে করে নিয়ে এসছে, ভিজে রেখেছিলো, এখন বার করে দেখছি কী কী এনেছে সব। দেখো এই যে আর একটা প্যাকেটে আছে, বাহ বাহ, এই একটা আছে, এই যে সব একটার মধ্যে বার করে রাখি। সব এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। প্লাস্টিকে রেখে দিই, বুঝলে মো, প্লাস্টিক একটা এনেছে মাম, ভালো প্লাস্টিক রেখে দিলাম। তো দেখো এতগুলো প্লাস্টিকের মধ্যে এগুলো ছিল, এই যে আমি এর মধ্যে করে রেখে দিলাম। এবার আমার মেয়ে উঠুক, কাকে কি দেবে না দেবে, যদি আবার কাউকে কিছু দিই উঠে ক্যাক ক্যাক করবে। থাক, এটা কি গো পিঙ্কি, দেখো তো নামটা দেখো না, এগুলো চকলেট। আরে এগুলো জন্মদিনের কেক, কারো জন্মদিন ছিল কোনো মেয়ে, হ্যাঁ সেখানে হয়তো কেক দিয়েছে। আচ্ছা ঠিক আছে, জানি না, ও উঠুক তারপরে কী করবে না করবে। দেখো বন্ধুরা, একটা ফ্রিজে রেখে দিই, মেয়ে উঠে যায় যায় কী করবে। হ্যাঁ তুমি বাইরে গিয়ে রেডি করে দাও। তা চলো বন্ধুরা, একটা ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে আমার মেয়ে উঠে ক্যাক ক্যাক করবে। তুমি দৌড়েছিলে কেন, কি করলে, সবগুলো কোথায় রাখলে, 101টা আমার মেয়ে প্রশ্ন করবে আমাকে। দরকার নেই, রেখে দিই ফ্রিজে, এ উঠবে, উঠে যাকে যা দেওয়ার ও নিজেই দেবে। তা থাক, এগুলো ফেলে দিই, এগুলো আর কী হবে। দেখো তো শুভ দুপুর বন্ধুরা, কী রান্না করছি দেখো। এই যে আসো, এই দেখো সবার প্রথমে দেখো ভাত, এই যে ভাত দেখাচ্ছি, সব ঢাকনাগুলো খুলে নিই, দেখাচ্ছি তোমাদের। সব রান্নাগুলো রেখে থাকছি, ওগুলো পালট করে সাজিয়ে গুছিয়ে নিই। আগেই চালু করে তৈরি করবো বলেছি পঞ্চপর্ব সাজিয়ে নিই বন্ধুরা, দেখো নিয়ে আসো, কাছে নিয়ে আসো। তো দেখো এখানে
দুটো বাটা মাছ, দুটো বাটা মাছ আছে। আচ্ছা এখানে আছে দেখো, এখানে আছে ডিম আলুর ঝোল। এই যে তোমরা স্নান করতে পারবে, যে যে স্নান করবে চলে এসো ডিমের ঝোলে। এই যে ডিমের ঝোল, এখানে ডিমের ঝোল। আর এখানে আচ্ছা এখানে আছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। বাটা মাছগুলো একটু পিছনে আছে। এই যে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল দেখো। আচ্ছা এখানে আছে কলমি শাক। বন্ধুরা তোমরা ভাববে যে কাকিমার ঘরে কিসের আওয়াজ হয়, কিছু না, ফ্যানের আওয়াজ হয়। ফ্যানটাই আমার এরকম আওয়াজ হয়, ফ্যানটা আওয়াজ হয় বন্ধুরা, এই যে ফ্যানটা আওয়াজ হয়। তো দেখো এখানে আছে কলমি শাক, কলমি শাক। এটা আছে পটলের খোসা বাটা। এটা আছে কালকের একটু মুসুরির ডাল শুকনো করা। আচ্ছা এইখানে আছে, দেখি লাইটটা এত কম আসছে কেন না। তো এখানে আছে তোমার পটল ভাজা, ট্যাংরা মাছ ভাজা আর কুমড়ো ভাজা। আচ্ছা এইখানে আছে, এটা হলো কুমড়ো আর উচ্ছের বটি। আচ্ছা এইখানে আছে বন্ধুরা দেখো, এখানে আছে ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে, ওই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে এটা তরকারি। ঠিক আছে, আর কিছু নেই। আচ্ছা ভাত দেখাও। ভাত দেখিয়েছি। তো দেখো এই রান্না হয়েছে আজকে বন্ধুরা, দেখেছো এই যে রান্না। তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। চলো আজকে দুপুরের এই মেনু। তো দেখো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করো। তো চলো তোমাদের কাকু কী করছে দেখো, এই দেখো এই বাড়ির জল যায় এখানটা দিয়ে, জল যায় তো জলটা এখান দিয়ে গিয়ে আটকে গেছে, জলটা এইদিকে চলে যায়। এই জন্য কাকু এই জায়গাটা পরিষ্কার করছে, এই যে ড্রেনটা কেটে দিচ্ছে, ড্রেনটা কেটে দিচ্ছে, জলটা এখান থেকে বেরিয়ে যায়। এই যে ওষুধ এনে না দেখো এইসব জায়গাগুলোতে সব দিয়ে দেবে, এই আর এই বিশ্বর এই জায়গাটাতে সাইকেলটা গাড়িগুলো ঢোকায় রাত্রিবেলা। দেখো কী করছে, ড্রেনটা কাটছে। বাস আর লাগবে না, চলে আসো গান করে, চলে আসো, আর কাটতে হবে না। অনেক এই গাছটা পারলে কেটে দাও, এই গাছটা ওটা বাড়ি মারো, তাহলে হাত দিয়ে টান দাও, জুতো ফুতো সব ধোবে। হ্যাঁ থাক ব্যাস, এইটা কাটা যাবে না, হাত দিয়ে এইটা টেনে দাও না, এই ঘাসটা, মুখের ঘাসটা, এই ঘাসটা টেনে দাও। এটা টেনে দাও। এটা আমার চুটকি বাবা কালকে বলেছিল এটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ঠিক আছে ছাড়ো। তো দেখো কাকু এটা করছে, আর আমি এখন যাচ্ছি একটু লেবু বাগান। লেবু বাগান অনেক দিন যাওয়া হয় না, সেই ঝড় হয়েছিল, ঝড়ে সব গাছগুলো সব দেখো। এখানে আমার কত তুলসী গাছ বন্ধুরা, তুলবো বুধবার দিনকে, তুলে সব ছাদে দেবো। ছাদে আমার একটা তুলসী পাতা নিতে পারি না, এখন ঠাকুরকে দিতে পারি না। চলো এখান থেকে একটু যাই দেখি। বাবা দেখো কি জঙ্গল হয়ে গেছে বন্ধুরা, দেখো এখানটা কত পরিষ্কার ছিল, কত জঙ্গল হয়ে গেছে এখন। তুলসী গাছটার জন্য জঙ্গলটা পরিষ্কার করতে পারি না বন্ধুরা, তাই না? এত তুলসী গাছ না, আমাদের এই গাছটা এদিকে ঝুঁকে গেছে, দেখেছো? লেবু খুব কম আছে এখন বন্ধুরা, এই একটা লেবু আছে, এই একটা দেখতে পেলাম, এই একটা আছে। আর এই একটা আছে, এই যে এই একটা দেখতে পেয়েছি, এই দেখো এই একটা, দুটো, এই একটা, এখানে একটা আছে, এই যে এই একটা, তিনটে।
দেখো বন্ধুরা, এদেরকে বেঁধে রাখা হয়েছে এক ডাল দিয়ে, দড়ি দিয়ে। যে এই একটা দড়ি, এই একটা, ওই একটা, ওই একটা, 4টে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ঝড়ের জন্য। কারণ মাটি ছিল না তো গোড়ায়, এই দিক থেকে গাছ একবারে ওই দিকে ঝাঁপিয়ে গেছে। তো ভাবছি দড়িটা খুলে দিই, একটা দড়ি খুলে দিই। চলো বন্ধুরা, একটা দড়ি খুলে দিই। তো দেখো বন্ধুরা, ওপাশ থেকে চলে এসেছি, এপাশে এসেছি। এই গাছটা ঠিক আছে, কিন্তু ওই গাছটা বাঁধনটা খুলে দিয়েছি দড়িটা, কিন্তু গাছগুলো ওইদিকে আসলো না। ওটা আস্তে আস্তে আসবে, ওটা বাঁশ দিয়ে ঠেকো দিতে হবে, ঠেকো দিলে গাছটা দাঁড়াতে পারবে। দেখো এইখানে কত লেবু হয়েছে, দেখো এই লেবুগুলো কত বড় হয়েছে দেখো বন্ধুরা, আরও হচ্ছে লেবু। দেখো কত বড় লেবু, দেখেছো বন্ধুরা কত বড় লেবুটা হয়েছে। আরে একটা ডাল ভেঙে গেছে, ঝড়ে মনে হয় ডালটা ভেঙে গেছে। দেখো লেবু, দেখো লেবু, দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর লেবু। ওই একটা লেবু দেখো, ওই একটা, আর দেখো এখানে একটা লেবু দেখো কত বড় হয়েছে। দেখো দেখো বন্ধুরা কত বড় লেবু, দেখেছো। আর এখানে তুলসী গাছ, তুলসী গাছ, তুলসী গাছ, সব তুলসী গাছগুলো সব তুলে আবার বাগান পরিষ্কার করে দেবো। কোথায় আর লেবুগুলো দেখতে পাচ্ছি না, ও পাশে আছে, দেখি দাঁড়া। এই একটা লেবু দেখো, দেখেছো এখানে দুজন, ও বাবা এখানে 4জন আছে, দেখো এই যে 4জন এখানে আছে, এদিকে আরও আছে। এই দেখো এই একটা আছে, এই লেবুগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে। আর এইখানে দেখো বন্ধুরা কজন আছে, এখানে 4জন আছে, এই যে 4জন ঝুলছে নিচে, 4জন ঝুলছে নিচে, দেখেছো 4জন, একজন। আরে এদিকে ঝুঁকে গেছে, এখন এদিক থেকে সব বাঁশ দিয়ে ঠেকো দিয়ে দিতে হবে। এই পাশটা বাঁশ দিয়ে ওপাশ থেকে ঠেকো দিয়ে দিলে তাহলে গাছগুলো এদিকে উঠে যাবে। আর নিচে লেবু আছে মনে হয় একটা দুটো, কিন্তু দেখা যাচ্ছে না নিচের লেবুগুলো, নিচেগুলো দেখা যাচ্ছে না একটাও। এত বড় গাছটা ঝাঁপিয়ে গেছে না, দেখা যাচ্ছে না এই জন্য। চলো এখানে একটা লাউ গাছ হয়েছে, দেখো আমি যাচ্ছে না বন্ধুরা, কিন্তু ডাটা হয়েছিল, কাকুকে বললাম একটা ডাটা গাছ আছে, কাকু বললো না ডাটা গাছটা মরে গেছে। এই দেখো ডাটাটা, দেখো বন্ধুরা বুঝলে, বাবাই আসলে মনে করবে। বাবাই আসলে, হ্যাঁ বললাম তো ডাটা আছে। আমাদের একটা ঘ্যাট হয়ে যাবে, ধরো কী করবো, আমি চান করে এসেছি আর কি বলবো। কোনটা কাটো তো, ওই ওই দড়িটা খুলে দিই। তো দেখো বন্ধুরা, এখানে 3টে থালায় ভাত বাড়া হয়েছে। নাতনি খাবে, নাতি খাবে, ছেলে খাবে, আর ছেলে খাবে, বৌমা খাবে। এই যে। আরে না খেলে তুই দাদাকে দিয়ে দিস। হ্যাঁ বারবার করে বলেন না। তো দেখো ওদের খাবার নিয়ে চলে যাবে ঘরে, ছেলে এসছে ভাত খাবে, ঘরে বসেই খাবে ভাত। সব নিয়ে ওরা ঘরে চলে যাবে। ওটার মধ্যে বসি না, চলে আমি দিয়ে আসবো ভাত, আসো দেবো। চল বসে যা, এসি চলছে তো। দরজা বন্ধ করে দাও।
আর খাস না। দেখো ওদের ভাত নিয়ে চলে গেছে, এবার তোমাদের কাকুকে ভাত দেবো। কোনটা দাও, আমি থালাটা নিয়ে আসি। তা আগে তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর তোমরাও খেয়ে নাও, আমরাও ততক্ষণে খেয়ে নিই, ঠিক আছে? চলো। সেটা নুন তো একটু বেশি ভাত দিয়ে খাও, তাহলে তো নুনটা লাগবে না। চলো ভাতটা খেয়ে নিই। সব জামা কাপড় খুলে সবসময় চেয়ারের উপরে। তা চলো আমরা খেয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুরা। তো চলো। তো দেখো মেয়ের খাবার দিয়েছি, এই জলটা নিয়ে নে হাতে, এই যে খাবার। জল নে, নুন দেবো না? জল নাও, নুন নাও, নুন লাগবে না, তাহলে না জলটা বগলে নিয়ে না, নিয়ে চলে যাও। মেয়ের খাবার নিয়ে গেল উপরে। আমরা এখানে খাবো, খেতে বসছি এবার। খেতে বসে গেছিলাম কিন্তু মেয়ে এসে গেল, ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম। দিয়ে কাকু শুধু ভাত খাচ্ছে। কাকু হাত কাটা জগন্নাথ, জানো বন্ধুরা? কাকুর হাত দুটো ভগবান বানাতে ভুলে গেছিলো। হাত কাটা জগন্নাথ, কাকু খেতে পারে না, তরকারি তুলে নিতে পারে না। সব দিয়ে না, আমার দিয়ে না, আলু দেবো, না বাবাইকে একটু দেবো তরকারিটা। তোদের কাকু আম খাচ্ছে, দেখো ভাত হয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা গাছতলায় আম কুড়িয়ে পেয়েছে, সেই আমটাকে ধুয়ে খাচ্ছে। ভাতটা হয়ে গেছে, টকে বিষ আমটা খাচ্ছে বসে বসে। দেখো খাওয়া, দেখো বুড়োর খাওয়ার চোট, দেখো বুড়োর, দেখো। তবু আমি বললাম আমার জন্য একটু রেখে দাও, রাখলো না, সব খেয়ে নিল। দেখো টক আম। ও সুগার মানুষ আম খেলে ওর সুগার আরও বেড়ে যাবে। আমটাকে একটু নুন মাখিয়ে খাও। কি টগো, হ্যাঁ টক না আমটা আমি বললাম তোমাকে। না না, এটা পেয়েছে বাবা গাছতলা সেটা। ওই যে আমটা আমি ওটা পেছনটা করছিল। তো দেখো ভাতটা ওখানে ছাড়লো না, আর এরা খেয়ে যাচ্ছে, একা একা খাচ্ছে কাকু। দেখো আর খেও না, ফেলো ফেলো ফেলো, আর খেও না। তো হ্যালো বন্ধুরা, আজকে তাড়াতাড়ি চলে এসেছি উপরে, স্নান হয়ে গেছে, এখন বাজে 3:30। আজকে তো মেয়ের অফিস নেই, মেয়ে বাড়িতে আছে, তার জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 3টের মধ্যে হয়ে গেছে খাওয়া দাওয়া, চান। তাই চান দান করে এই বসলাম। তা তোমাদের সঙ্গে কটা কথা বলতে চাই বন্ধুরা। আমি তো ইউটিউবে ভিডিও করি, যাই হোক বড় ভিডিও আর শর্ট ভিডিও করি। তা বন্ধুরা আমার এই ধরো মাস আমার হয়েছে এই 9-10 মাস হতে চলেছে আমি ভিডিও করছি, কিন্তু আমি তো ভিডিও সম্বন্ধে আমি কিছুই জানি না বন্ধুরা। হ্যাঁ, যে কত কি করলে কত কি হবে না হবে আমি কিছুই জানি না। আর আমি সত্যি কথা বলতে আমি পড়াশুনো জানি না। আর ইউটিউবে এতে গিয়ে যে দেখতে হবে যেগুলো, সেগুলো আমার বাড়ির বৌমারাও জানে, কিন্তু ওরা অতটাও জানে না। কিন্তু আমি অনেককে কমেন্টে জানিয়েছিলাম আমার বৌমা, যে যদি কেউ জানো তাহলে একটু কমেন্টে জানিও বন্ধুরা। তা কেউ আমাকে আজ পর্যন্ত সাহায্য করলো না। তা তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো, কারণ আমার ইতিমধ্যেই আমার 5,500 সাবস্ক্রাইবার, তোমাদের বলছি সাবস্ক্রাইবার, আর তোমার ভিউজ আমার 21,000 হয়ে গেছে, ওই 21,500 মতন, এই 21 লাখ মতন আমার ভিউজ এই মুহূর্তে। আরও কী সব কী কত কী হয়েছে সেসব তো আমি অত বুঝি না। সে যারা জানতে চাইবে তখন তাদেরকে ফোনের এটা পুরো তুলে তাদের দিলে পরে তারা মনে হয় বলতে পারবে যে আমার কত কী হয়েছে না হয়েছে। তা যেটা হয়েছে সেটা আমি তোমাদের বললাম। এবার এটা শর্ট ভিডিওরই মনে হয় এটা হয়েছে আমার 21.5 লাখ শর্ট ভিডিওর ভিউজ
আর 5,500 আমার সাবস্ক্রাইবার হয়েছে। আর ঘন্টা আমার বেশি হয়নি বন্ধুরা, ঘন্টা মনে হয় ওই 108-9 ঘন্টা মতন হয়েছে। ওয়াচ টাইম যেটা বলে শুনেছি এইটা। কিন্তু আর কত কি করতে হবে, কত কি করলে কি হবে না হবে বন্ধুরা আমি জানি না। তা কেউ যদি তোমরা একটু আমাকে হেল্প করো বন্ধুরা, আমি খুব খুশি হব। কারণ আমি আজও বুঝতে পারছি না যে কত কি করতে হবে। কেউ যদি আমাকে একটা সঠিক খবর দিত বন্ধুরা, তাহলে আমি একটু খুশি হতাম, আর আমি সেই মতো তাহলে আমি এগিয়ে যেতে পারতাম। তা কেউ আমাকে বলছো না আজ পর্যন্ত। তা আমি কি করে জানবো বন্ধুরা, সেটা তোমরা একটু আমাকে একটু জানিও তো। যদি কেউ জানো আমাকে একটু কমেন্টে জানালে আমার একটু সুবিধা হয়। আমি অনেকে কমেন্টে লিখেছিলাম যে যদি কেউ জানো এই ব্যাপারটা আমাকে একটু জানিও যে কত কি করতে হবে, আর এটার কোনো টার্গেট আছে কি না। এইটাই আমার জানার ইচ্ছা। আমি পয়সা এই মুহূর্তে আমি পাবো কি না পাবো সেটা আমার কাছে প্রশ্নটা না। প্রশ্নটা কত কি করতে হবে, কত কি করতে হবে, আর কোনো টার্গেট আছে কি না, এইটাই হলো আমার জানার উদ্দেশ্যটা। আর কোনটা কত কি করতে হবে, কোনটা কত কি করতে হবে। আর ওয়াচ টাইমটা তো শুনেছি, ওটাও জেনেছি যে ওটা নাকি 4,000 ঘন্টা করতে হবে, ঠিক আছে ওইটা আমি জেনেছি। কিন্তু শর্ট ভিডিওর কত লাখ করতে হবে, আর এইদিকে কত সাবস্ক্রাইবার করতে হবে, কত কি করলে কত দিনে করতে হবে, কোনো টার্গেট আছে কি না, এইগুলোই আমার জানার। তা দয়া করে বন্ধুরা প্লিজ আমাকে একটুখানি এটা যদি কেউ জানো আমাকে কমেন্টে লিখে জানিও না বন্ধুরা। তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি আমি এই একটা কথা। আমি অনেককে কমেন্টে লিখেছিলাম, কিন্তু কেউ আমার রিপ্লাই দেয়নি বন্ধুরা। জানি না কেন, আমাকে হয়তো ভালো লাগেনি, আমার কথা পছন্দ হয়নি, যার জন্য দেয়নি। তা কি আছে তোমরা জানো, আমি জানি না, তা একটু সাহায্য করলে একজনের কি আছে বন্ধুরা বলো। তোমরাও তো অনেকে হয়তো জানতে না প্রথমে, তোমরাও তো হয়তো দেখে দেখে শিখেছো, কারোর থেকে জেনে দেখেছো। তা সেরকমই তো আমি তো কিছুই জানি না। আর আমার বাড়ির বৌমারাও এসব বিষয়ে আগ্রহ নেই, কেউ জানেও না, ঠিক আছে। তা তোমরা কেউ যদি জানো বন্ধুরা আমাকে একটু প্লিজ কমেন্টে লিখে জানিও না যে কাকিমা এত এই করতে হবে, এইটা এত করতে হবে, ওইটা অত করতে হবে, করলে তোমার কিছু হবে। একটু দয়া করে যদি তোমরা কেউ জানো বন্ধুরা একটু প্লিজ আমাকে জানিও। এটাই আমার খুব জানার আগ্রহ। যতদিন না জানতে পারছি না আমার কোনো ভিডিওতে কোনো আগ্রহ হচ্ছে না। আর আমাদের ভিডিওতে আগে ভিউজ আসছে না, আমার তো একটা ভিডিও আমার কালকে পরশু দিন তার আগের দিনকে করেছি, ওটা আমার 40 লাখ ভিউজ এসেছে বন্ধুরা, 40 লাখ আমার ভিউজ এসছে। হ্যাঁ, অনেক ভিডিও আছে। একটা ভিডিও যেরকম আমার 83,000 ভিউজ আছে, আর একটা ভিডিও 35 লাখ, 40 লাখ, 25 লাখ, 20 লাখ, অনেক আছে ভিউজ আছে আগের ভিডিও। ইদানিং একটু ভিউজটা কম আসছিলো, তাও যাই ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এখন আবার আস্তে আস্তে ভিউজ আসছে। তাই যাই হোক, আমার এটা খুব জানার খুব আগ্রহ। না জানলে আমি এগোতে পারছি না ঠিকঠাকভাবে যে কোনটা করলে কি হবে না হবে। তোমরা যদি পারো বন্ধুরা দয়া করে তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, কেউ আমাকে একটু কমেন্টে জানাও বন্ধুরা যে কাকিমা এই করতে হবে, এত করতে হবে, অত করতে হবে, করলে তুমি এই পাবে। আমি পাবির আশাটা আমি এক্ষুনি করছি না যে না আমি এই এত করলেই আমি এক্ষুনি পয়সা পাবো, সেটা না। কিন্তু আমার জানাটাই আগ্রহ, তাই আমরা তো জানবো না যে কত কী করতে হবে। এটার তো একটা টার্গেট না যে আমি জেনে নিলাম যে এত 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 এটা এত করতে হবে, ওইটা অত করতে হবে, 4,000 ঘন্টা আমাকে করতে হবে, তারপরে আমার সফলতা স্বপ্ন সত্যি হবে। সেটাই তো আমি জানতে পারছি না যে কত কি করতে হবে। তা প্লিজ তোমাদের কাছে বারবার করে আমি অনুরোধ করছি বন্ধুরা, তোমরা আমাকে এইটা একটু কেউ যদি সাহায্য করো আমার খুবই ভালো হয়। আমি অনেকেই কমেন্টে লিখেছিলাম, অনেকে যাদের মোটামুটি আমি তাদের ভিডিও দেখি, ভালোবাসি যাদেরকে, কিন্তু এই কাকিমার কথাটা কেউ রিপ্লাই করেনি বন্ধুরা। তোমরা যদি পারো একটু করো, তাহলে কাকিমার ভালো লাগবে। কাকিমা তোমাদের অনেক ধন্যবাদ জানাবে, তাহলে একটু করো। তা চলো রাখছি। তার জন্য আমি একজনের বাড়িতে যাব সন্ধেবেলা, আমার এই পাশেই একজনের বাড়িতে যাব। উনিও নাকি ভিডিও করে শুনেছি। তা উনি অতটা জানে না, ওনার মেয়ে নাকি জানে। তা যাব ওনার মেয়ের কাছে একবার, দেখি কি বলে ওনার মেয়ে। সঠিক যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমি বুঝতে পারছি না। কেউ যেন কোনো ইউটিউবার যদি আমাকে বলতো যে হ্যাঁ এই করলে এই আপনার হবে, তাহলে আমি শিওর হতাম। কিন্তু এই আমি 8-9 মাসে আমি এখনও এইটা শিওর এখনোই হতে পারলাম না।
যে হ্যাঁ, অনেকে বলছে যে আপনি ইউটিউব চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে গেলে সব জানতে পারবেন। কিন্তু ইউটিউব চ্যানেলে অনেকে বলে ওখানে যা লেখা থাকে সেগুলো কিছু কিছু ঠিক থাকে, কিছু কিছু ভুল থাকে, সেটাকেও আমি সঠিকভাবে মেনে নিতে পারছি না। তা কেউ যদি কোনো ইউটিউবার আমাকে যদি বলতো যে না আপনি এই করুন ওই করুন, আমি তাদের কথাটাই আমি সঠিক মনে করতাম। তো সেরকম আমার এখানে কেউ নেই জানাশোনা, কেউ সেরকম ভিডিও এখানে করে না। তা দয়া করে বন্ধুরা, তোমরা কেউ যদি জানো আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বন্ধুরা, হাত জোর, দুহাত জোর করে অনুরোধ করছি, তোমরা একটু আমাকে প্লিজ একটু সাহায্য করো, একটু সাহায্য করো। যারা আমার ভিডিও দেখছো, যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, তারা একটু আমাকে সাহায্য করো বন্ধুরা। একটু তোমাদের সাহায্য না পেলে তো আমি তো এত দূরে আসতে পারতাম না, আর বাকিটাও তোমাদের সাহায্য ছাড়া আমি যেতে পারবো না। তোমরা যখন আমাকে এতটাই ভালোবাসো, তাহলে এই একটা উপকার আমার একটু করো বন্ধুরা, যে কাকিমা কোথায় গেলে কাকিমার স্বপ্নটা সত্যি হবে, কাকিমা কি কি করতে হবে, কত কি করতে হবে, এটাই কাকিমার জানার একমাত্র আগ্রহ, আর কিছু না। আমি এই মুহূর্তে টাকা পয়সা আমি কিছুই চাইছি না বন্ধুরা। আমি জানতে চাইছি কত কি করতে হবে। আমার 1 বছর হতে চলেছে ভিডিও করা। আমি তোমাদের বললাম আমার 5.5 লাখ আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আমার এই মুহূর্তে আমার 21.5 লাখ ভিউজ আছে। তার মধ্যে ওই বড় ভিডিওরও মনে হয় কত হয়েছে, 1 লাখ না কত হয়েছে, সেগুলো তো অত আমি বুঝি না। তোমরা যদি কেউ জানতে চাও তাহলে তখন তোমাদেরকে আমি জানাতে পারবো। আমার এই ভিডিওর এটা পুরো দিয়ে দিলে, ফোনের এটা তোমরা চাইলে দিয়ে দেবো, দিলে তোমরা দেখে নিতে পারবে যে আমার কত কি হয়েছে না হয়েছে। তাহলে তোমাদেরও উত্তরটা দিতে বা তোমাদেরও সব জানতে তোমাদেরও সুবিধা হবে। তা প্লিজ একবার কেউ একটু আমাকে কমেন্টে জানাও তোমরা বন্ধুরা, বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একবার কাকিমাকে সাহায্য করো। আর কিছু চাই না তোমাদের কাছে বন্ধুরা, যে কত কি করতে হবে আমাকে, এটাই আমার জানার আগ্রহ। তা চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তা চলো, যদি কেউ জানার থাকো, জেনে থাকো, তাহলে আমাকে প্লিজ একটু কমেন্টে আমাকে লিখো উত্তরটা, তাহলে ভালো হবে। ঠিক আছে, রাখছি। তো দেখো বন্ধুরা, আমার বৌমা মল থেকে এগুলো কিনে নিয়ে এসছে, সব মাসকাবাড়ির মাল। দেখো তোমরা, আছে বিরিয়ানির মশলা, আছে আদা রসুনের, না এটা হলো চিকেনের মশলা, আছে বিস্কুট, ক্রিম কেকার, আছে চিনি, আছে সাবান, আছে মুসুরির ডাল, এটা আছে গোটা জিরা, আলোটা তারপর এখানে আছে একটা কাপ নিয়ে এসছে, আছে চিনি, বিস্কুট, সাদা তেল, এখানে আছে সর্ষের তেল, সাদা তেল, সর্ষের তেল, সার্ফ আছে এখানে। এটা হলো কি বিস্কুট বুঝতেই পারছো, পার্লেজি বিস্কুট। এখানে আছে একটা ডাব ফ্যান্টাসি, এখানে আছে গোলমরিচের প্যাকেট, আছে লঙ্কার গুঁড়ো, এই একটা গোলমরিচের গুঁড়ো, এখানে আছে আদা রসুনের পেস্ট, এইখানে আছে এটা কি দেখি ও, এইখানে আছে গরম মশলা, এটা গরম মশলা আছে, আর এটা আছে সর্ষে কালো জিরা, এটা কালো জিরা, এটা হলো গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব মিক্সড করা। এটা আছে রসুনের পেস্ট, এটা গোলমরিচ, এটা আছে এটা কসবাইট, এটা কিসের, এটাও গোলমরিচ, এটাও গোলমরিচ। আচ্ছা, আছে এখানে চিকেনের আরেকটা চিকেনের মশলাই একটা। আচ্ছা, এখানে আছে বর্নভিটা, 1 কিলোর বর্নভিটা, এখানে আছে একটা আচার। আচ্ছা, এটা আছে একটা বিস্কুটের, আর এই একটা কি এটা জানি না, এটা ছেলে খায়। আচ্ছা, এখানে আছে ধূপকাঠি, এটা আছে মাজন, আর সবশেষে আছে এখানে দেখো ফরচুনের আটার প্যাকেট। দেখেছি বন্ধুরা,
তো এই নিয়ে এসছে, এই দুপুরবেলা গিয়ে সব নিয়ে এসছে বাজার। দেখো দেখো বন্ধুরা, ক্যামেরায় আনতে পারছি না, সাজানোটা ভুল হয়ে গেছে। তাহলে কেউ দিক দিয়ে তুলি, তাহলে ভালো দেখতে পাবে তোমরা। দেখো এই মাল এসছে, আরও মাল এসছে এখানে দোকান থেকে। এগুলো সন্ধ্যেবেলা বার করবো, সন্ধ্যেবেলা সব গোছাবো, তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, এই মাল এসছে দুপুরবেলা, এইগুলো এসছে এখানে একটা মল থেকে নিয়ে এসছে। ওখান থেকে নিয়ে আসে, ওখানে এর থেকে আনলে একটু কমে পাওয়া যায়, ভালো পাওয়া যায়, একটার সাথে একটা প্রিয় পাওয়া যায়। তো দেখো তো দেখো বন্ধুরা কি নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি। এটা হলো মেয়ের জন্য একটা আম কেটে দিলাম, মেয়ে থাকে না, খেতে পায় না। আর এখানে এসছে, এখানে নিয়ে এসছে বড় বৌমা ফুচকা নিয়ে এসছে। দেখো এটা হলো ফুচকার আলু, এটা ফুচকার আলু, এটা হলো ফুচকার আলু। আর এই যে ফুচকা, কি ফুচকা, এই কটা আমাদের ছিল তো গো বড় বউ, দাও দেখছি, দেখি যাই মাম খেয়েছি না জানি না। এখানে আছে চুরমুর, এটাই আছে চুরমুর, এটা আমার মেয়ের জন্য আছে বন্ধুরা। এই আছে টক জল, টক জলটা ঢালা হয়নি, যখন খাবে তখন ঢেলে নেবে। তা দেখা ফুচকা, কে কে ফুচকা খাবে চলে আসো। এই যে আমটা খাবে আমার মেয়ে, আর এই যে ফুচকা খাবে, সবাই মিলে খাবে, নিয়ে এসছে একটু। তা দেখো দেখো এই যে এনেছি, এখানে একটা সায়া আছে, এই খয়েরি সায়া না, এটা না লাল সায়া, লাল সায়া, লাল সায়া, এই একটা সায়া কিনলাম। আচ্ছা এই দেখো বন্ধুরা, এই একটা ব্লাউজ, এগুলো হলো বড় বৌমার মাকে দেবে ষষ্ঠীতে, তাই কিনেছে, মাকে দেবে ষষ্ঠীতে তাই কিনেছে। দুটো, তিনটে, আর এই যে চারটে ব্লাউজ, চারটে ব্লাউজ কিনেছে। আর কিনেছে এই একটা বেডশিট, দুটো বালিশের ওয়ার আছে এর সাথে। এগুলো জামাই ষষ্ঠীতে দেবে বড় বৌমা ওর মাকে, এইগুলো। আর আমি কিনেছি এইগুলো, এই একটা শাড়ি কিনেছি আমি, এই যে হলুদ ঢাকাই জামদানি, এই একটা শাড়ি কিনেছি। আর কিনেছি এর সঙ্গে ম্যাচিং করে কিনেছি বন্ধুরা এই একটা সায়া, শাড়িটা খুব পছন্দ হয়েছে, শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, শাড়ি শাড়িটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর কিনেছি আমি দুটো ব্লাউজ বন্ধুরা, দেখো এই যে এই একটা ব্লাউজ আর এই একটা ব্লাউজ, এগুলো রাফ ইউজ করার জন্য কিনেছি আমি। তো দেখো এই দুটো ব্লাউজ কিনেছি। এই হলো আমাদের মার্কেটিং, এইগুলো আমার, এইগুলো হলো বড় বৌমার। এই কিনেছি বন্ধুরা, কোনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। বড় বড় এগুলো ভালো হয়েছে, কোনটা কোনটা কী হয়েছে, আর আমার এইগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমার এই শাড়ি সায়া আর এই ব্লাউজ দুটো কোনটা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও কেমন হয়েছে বন্ধুরা। চলো টাটা দাও, ওখান থেকে বাবাকে দাও। এত প্রশ্ন করে কেন? কারণ একমাত্র রাতেই তাদেরকে আলোয় দাঁড়াও। তো দেখো দেখো বন্ধুরা, একটু দাঁড়াও, করো না, একটু কাবলি দাঁড়াও। ছোলা দিয়ে আর চিকেন দিয়ে রান্না করেছে ছোট বৌমা। ব্যাস ব্যাস ব্যাস, আর দিচ্ছি না। খাচ্ছে। চামচ দাও। চামচটা দিয়ে যাও। এইসব ঝামেলার মধ্যে এই যে কাকু তারপর খাচ্ছে, সামান্য দেখো। কাজের লোককে কাবলি জড়াতে ছোলা। নিষেধ করে।
যা আর শুনে মাংস সুজানা দিয়ে করেছে। এখানে দেখি আমি একটা খেয়ে দেখি কেমন হচ্ছে, দাঁড়াও। রাধির মিনতি করে তার সন্তানের ব্যাপারে জানার জন্য এই, তাকে দেখি অনেক খেয়ে দেখি কেমন প্রশ্ন হচ্ছে। করে। তখন রাধি বলে সুজানার সন্তান পুরোপুরিভাবে সুস্থ আছে এবং সে নিয়মিত পর্যাপ্ত কাকা খাবার পুরো। এবং দুধ পান করছে, কিন্তু সুজানার সন্তান ওই কি? মুহূর্তে খাচ্ছে, একেবারেই কাকু দেখো। নিরাপদে ছিল না, কারণ রাধি চানা দিয়ে নিজেরও চিকেন দিয়ে করেছে, মিনাতির কাকু উপর মুড়ি দিয়ে সন্দেহ খাচ্ছে। ছিল। তাই এই সে যে। সুজানাকে বলে মিনাতি সুজানার সন্তানকে একেবারেই সহ্য করতে পারে না। এমনকি একদিন বাচ্চাটিকে গোসল করানোর বাহানায় মিনাতি তাকে পানিতে তো দেখো বন্ধুরা, ছেলে কি সবজি নিয়ে এসে তোমাদের দেখো। এমন এমন মর এ, আর একটু জল দাও বাবাই চাইলে। ও, কচু শশা আর ঝিঙে। তো দেখো বন্ধুরা কি নিয়ে এসছে, কচু কচু শশা নিয়ে এসছে ছেলে, আর নিয়ে এসছে ঝিঙে দুটো। ঝিঙের তেল খেতে খুব ভালোবাসে তাই নিয়ে এসছে। আর একটু গাঠি কচু, এই যে গাঠি কচু। এই যে নিয়ে এসছে গাঠি কচু আর শশা আর ঝিঙে, এই তিনটে। হ্যাঁ, গাঠি কচু কত করে আনলি বাবা? গাঠি কচু কত করে আনলি? তো কমে 10 টাকা। কিন্তু গাঠি কচুগুলো অতটা ভালো না, খারাপ না। দেখো বন্ধুরা, গাঠি কচু শশা আর ঝিঙে এই নিয়ে এসছে। তো এখানে ভাত হয়েছে, এই যে ভাত উর্দো আছে বন্ধুরা। আর এখানে কি করছে দেখো, এখানে হয়েছে ওই যে চানা দিয়ে আর চিকেন দিয়ে তরকারি করেছে। চানা দিয়ে চিংড়ি, চিকেন দিয়ে, চানা মটর দিয়ে আর আলু দিয়ে তরকারি করেছে। আর এখানে আটা মাখা আছে। এখানে দুপুরে রান্না আছে। জিজ্ঞাসা করি ছোটো বউ মামার জন্য রুটি করেছে কিনা দেখি। তো এই রান্না হচ্ছে বন্ধুরা। এখানেও রাখা আছে চিকেন দিয়ে চানা দিয়ে, আর মেয়ের জন্য রেখেছে। তো চলো, কই সোনাবুড়ি ভাত কই মারছ? তো দেখো বন্ধুরা, এই যে সোনাবুড়ি ভাত মারছে বিমালির ঝোল দিয়ে। সোনাবুড়ি ভাত লেবু দিয়ে মারছো? লঙ্কাটা তুলে ফেলে দাও, লঙ্কাটা। ওই যে লেবুর লঙ্কাটা লঙ্কাটা। চটকে নেবো। লঙ্কা দিও না, খেতে পারবে না। বাবা, ডিমের ঝোল এমনি ঝাল হয়েছে। তো দেখো সোনাবুড়ি মা ভাত মাখছে, সোনাবুড়ি খাবে। তো দেখো বাবা, তুমি আঁকাটা দেখা একটু সবাইকে। আঁকাটা এদিকে রেখেছিস, আঁকাটা দেখা। আচ্ছা, তোরা একটু আঁকাটা দেখা সবাই। কই দাও, এটাই দাও। কেমন এঁকেছিস দেখা সবাইকে। দেখো বন্ধুরা কত সুন্দর এঁকেছে। ওর আঁকা খুব সুন্দর। এইটা কালকে আঁকবে, এটা এখনো আঁকা হয়নি, রং করা হয়নি। ওর আঁকাটা খুব সুন্দর, হাতের কাজ খুব সুন্দর। এই যে এঁকেছে দেখো তোমরা, দারুণ সুন্দর আঁকে আমার সোনাবুড়িটা। সোনাবুড়ি খুব সুন্দর আঁকে, দেখো। বাহ, কি সুন্দর। ওটা লম্বা করেই দেখাও, লম্বা বাজ পরে করে। দেখো এই আর একটা আঁকা, দেখো। এটা পুরো কমপ্লিট হলে তো দেখাতে পারতিস।
কমপ্লিট কর, এই যে বাসি ফাঁসি এগুলো কমপ্লিট কর। দেখতে পাচ্ছ না বন্ধুরা ঠিকঠাক? এটা কমপ্লিট হলে তোমাদের দেখাবো, কমপ্লিট করেই দেখাচ্ছে, এখন দেখাতে হবে না। এই একটা আঁকা আছে, এটা কমপ্লিট করুক, রং কর, তারপর দেখাবি। হ্যাঁ, ও দুপুরে মাম খায়নি, ফেলে দেবো তো সব। তো দেখো বন্ধুরা, দেখো কাকুকে খেতে দিয়েছি। খাও ভাত, এখানটা রেখে দাও, কেটে নিয়ে আসো। ওইটুকু ভাত তুমি খাবে না রাত্রে? কি খাও তুমি? শাক দিয়ে খাও, তরকারি দিচ্ছি। লেবু খাবে? তাহলে কাটবো। জল দিই। তো দেখো বন্ধুরা, কাকুকে খেতে দিয়েছি, আমার ভাতটা পরে বাড়ছে। আমার এই যে ইনসুলেন্স বার করেছি, এখন ইনসুলেন্স নেবো, তারপরে আমার ভাত খাওয়া। তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমার সঙ্গে দেখা হবে। তা চলো, হরে কৃষ্ণ, জয় রাধে। রাখলাম ভিডিওটা। এই নাও তো, দিয়ে দাও তো পিঙ্কিকে। টাটা।